রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটির হাসপাতালের তত্ত্বাবধানে হাসপাতালে বিধবা এবং প্রতিবন্ধীদের সাহায্যার্থে বিনামূল্যে মাসিক রেশন প্রদানের সাথে সাথে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে বিশ্বস্তরের লেপ্রোস্কোপিক মেশিনের উদ্বোধন করা হয়। বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বড় চেয়ারম্যান মোজাম্মেল শেহজাদা, দীপক কুমার রুদ্র, সুব্রত নন্দজি মহারাজ, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, মারোয়ারি রিলিফ সোসাইটির কর্ণধার আর.পি. খয়তান, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। কি বলেছেন আজকের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে আগত বিশিষ্টজনেরা শোনাবো আপনাদের। এসপিএন রানীগঞ্জ। এই এলাকায় এত সুন্দর মেশিন আমাদের যেটা কাছে আছে এটা খুব কম জায়গায় আছে। ওয়ান অফ দি বেস্ট অর্থোপেডিক মেশিন। এই জন্য আমরা একটা হ্যালো মেশিনটা এখানে সার্ভেনিং মডুলার রোগী তৈরি করেছি। ওয়ান অফ দি বেস্ট অফ দিস এটা মোটামুটি 50 লাখ খরচ হচ্ছে। स्वामी जी आए हुए हैं, दो बाबू हमारे के चेयरमैन रामानाथ जी और जैसे सारे लोग आप लोग आए, अपने सबसे शुक्रिया अदा कर रहा हूँ। मवाड़ी से रिलीफ सोसाइटी जिस तरह काम करती है, एक रानीगंज में मिसाल है। हम लोग रानीगंज खुलवा जी के जिन्होंने रानीगंज के हमारे पूरे इंडिया में नाम रोशन किए हैं। रिलीफ सोसाइटी एक वक्त जमाना था रानीगंज में हॉस्पिटल नहीं थी, इसलिए आलू बुढ़िया था। बाद में चुनू नर्सिंग होनी थी। यहीं से हमारे बाबा डिस्ट्रिक्ट, बीरभूम डिस्ट्रिक्ट, जहाँ के लोग यहाँ से लाभ उठाते थे। इतने कम बजट में यहाँ ट्रीटमेंट होती है, कहीं नहीं होती। आज बहुत सारे हॉस्पिटल हो गए हैं बिजनेस करने के लिए, लेकिन आज तक ये धरे हुए हैं। सेवा गरीबों को, अमीरों को, किसी के देने के लिए सेवा करते हुए आज की जो प्रोग्राम रखे हैं लेप्रोस्कोपी का 45 लाख के उन्होंने बताया, प्रधानमंत्री के आवाम के लिए बहुत खुशी की बात। ফ্যামিলির কাছে যারা এই সমস্ত মায়েদের বোনেদের সেবামূলক ভাবটাকে তারা জাগিয়ে রেখেছেন এবং সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা বারবার জীবনে যত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা এটাই জানি যে সত্য নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত কোনো কর্মই বিফলে যায় না। তো একটা সময় নিষ্ঠার সহকারে ভাবনার মধ্যেখানে বিধান রায়ের হাত ধরে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে এবং যে ঝুনঝুনওয়ালার কথা উনি বললেন, এবং এখনো যারা রয়েছে মারোয়ারি সমাজের অন্তর্ভুক্তই হোক বা সেবামূলক মনোভাব সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তই হোক, যারা এই সমস্ত কাজ করে থাকে যে মানুষকে সঙ্গে নিয়ে চলবো, মানুষকে ভালোবাসবো, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববো, যেটা বিবেকানন্দ আমাদের বারবার বলে গিয়েছে। এবং বিবেকানন্দ এটা বলে গিয়েছেন যে 1500 বছর এই ভাবনা মানুষের মনের মধ্যেখানে থাকবে। আর আজকের এই নবরাত্রি অনুষ্ঠানে এই নতুন মেশিনটি এখানে প্রতিষ্ঠিতর মধ্যেখানে একটা ভাবধারা নিশ্চয়ই জাগ্রত হবে সকলের মনের মধ্যেখানে। রানীগঞ্জবাসী সহ সেখানেই ইলেকট্রোমিডিয়ার মধ্যেখানে আমার বন্ধু এবং ভাইরা রয়েছেন, যাদের কাছে যাবে তারাও ভাববে যে এক ভদ্রলোক এত টাকা দিয়ে মানুষের সেবার মধ্যেখানে মানুষের কাছ থেকে আশীর্বাদের বাক্য বহন করে তার নিজের জীবনের চলার পথকে সুন্দর এবং সুস্থ করে চায় যে করেছে তারই আশীর্বাদ। এবং এখানে অনেক বড় মনীষী তাদেরও চরণ গ্রহণ করেছে, তাদের কৃপা বর্ষিত হচ্ছে এবং এখানে যারা এসেছেন তাদেরও আশীর্বাদ বর্ষিত হচ্ছে। যারা এখানে অগণিত মায়ের আছেন তাদেরও আশীর্বাদ এই মারোয়ারি সোসাইটির মধ্যে হচ্ছে। সেবা করা খুব কঠিন। কিছু রাজুবাবু বলছেন যে 1 বছর আমাকে বেগ পেতে হয়েছিল মায়েদের খুঁজতে। খুব খাঁটি কথা বলছে। কত কষ্ট যে সেবা করা, সেই সেবাটা যারা করেন
যারা জোগাড় করেন আপার লেভেল থেকে যারা লোয়ার লেভেল, তাদেরকেও আমার সশব্দ ভক্তিপূর্ণ প্রণাম। এখানে যারা কাজ করেন কর্মীরা, তাদেরকেও আমার আমাদের মহারাজ স্বামী স্বামী ভক্তানন্দজি মহারাজ, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অমর চ্যাটার্জি এবং আমার ভাই নিখিলেশ উপাধ্যায়, সামনে যারা বসে আছেন সবাইকে আমার সশস্ত্র নমস্কার। আজকে আমি এই হসপিটালটা সবথেকে বাইরে থেকে দেখেছি। প্রথমবার আমার একটা ভিতরে আসার সুযোগ হলো এবং মারাবাড়ি এই হসপিটালটা আজকে 6 দশকের উপর ধরে চলছে। 6 দশক মানে 6 ডেকেড, মানে এইভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে। এই অঞ্চলে এই ধরনের পরিষেবা 1 বছর ধরে দেওয়ার মতো সব বিরোধ কষ্টে আমি এখন কোনো অর্গানাইজেশন দেখিনি। আমার মানে আমার গর্বিত আসানসোলের মধ্যে, আজীবন্ত আন্তর্জাতিক শহরের মধ্যে না, আসানসোলের মধ্যে এরকম একটা সোসাইটি রয়েছে, সোসাইটি যেটা পিসিদায় নতুন করেছেন। সাহায্য ওনাদের প্রেসিডেন্ট এখানে আছে, ওনারা জমিটা দিয়েছিলেন। এইভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে। এই পরিষেবাটা কিন্তু দেওয়া যত সোজা ভাবছিল সোজা নয়, এটাকে ম্যানেজ করা। এটা বিশাল ব্যাপার, বিশাল কর্মযোগ্য। আর মানে কৈলাস সাহেব একটা কথা সত্যি কথা বলেছে, 61 সালে যখন এটা হসপিটালটা হয়েছিল তখন যে আমাদের এখানে পপুলেশন ছিল রানীগঞ্জে, আজকে পপুলেশন কিন্তু সেই জায়গায় নেই। পপুলেশন অনেক ইনক্রিজ করে গেছে। এইটাকে কনসিডার করে এখানে কিন্তু সবচেয়ে বড় এখন সমস্যা হচ্ছে জায়গা